আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। ওমরের লাশ গোসল করাচ্ছেন সাহাবায়ে কেরামগণ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডলতে যাইয়া দেখলেন খলিফাতুল মুসলিমিন ওমরের শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। মানুষ তো আর সহ্য হয়ে গেলেন, এইভাবে কে ওমরকে মেরেছেন, এইভাবে কে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে এইভাবে আঘাত করেছেন। যারা গোসল করাচ্ছিল সাহাবায়ে কেরামগণ সহ্য হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে এইভাবে কে আঘাত করলো, ফ্যামিলির কাছে প্রশ্ন ছুটে দিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ফ্যামিলির কাছে প্রশ্ন করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করাইবার সময় আমরা যখন গোসল করাচ্ছি তার শরীরের মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলাম। কালো কালো দাগ দেখতে পেয়েছি, এটা কিসের দাগ? বাসার থেকে বললেন, তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবীরা শুনে রাখো, আমার আব্বাজান জীবন্ত ডায়েরি দুইটা ছিলেন। একটা ডায়েরি হলো নিজের ব্যক্তিগত ডায়েরি, আর একটা ডায়েরি হচ্ছে জনগণের ডায়েরি। জনগণের খেদমত করার পর ওই ডায়েরির মধ্যে নোট করতেন। আর ব্যক্তিগত ডায়েরিটা যেটা ছিল, তিনি ইবাদত বন্দিগি, যখন আজকে যদি ইবাদত বন্দিগি থেকে গতকাল থেকে আজকে যদি ইবাদত একটি কম হয়ে যাইত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের একটা ব্যক্তিগত সাবক ছিল, ওই সাবক দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে আঘাত করতেন। কন্যা সুবহানাল্লাহ। ওমরকে আমার আব্বা জানকে কেউ আঘাত করে নাই, আমার আব্বা জানের শরীরের মধ্যে কেউ আঘাত করে নাই। আমার আব্বা জান ইবাদত বন্দেগী করতে যাইয়া যদি ত্রুটি হয়ে যাইত, নিজের শরীরের মধ্যে আঘাত করত। মুসলমান ভাই, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন ইবাদত আল্লাহর করতেন, কেমন মুনাজারা করতেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত যে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, জান্নাতি ওমরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিলেন ওমরকে। যে ওমর আল্লাহর ইবাদত বন্দেগী করতে যাইও যদি গাফলতি হয়ে যাইত, ত্রুটি হয়ে যাইত, নিজেকে নিজে শাস্তি দিতেন। মুসলমান ভাই,